সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী ট্রেন এখন বেশ গতিতে চলছে। চলছে কথার লড়াই, চলছে বিতর্ক, চলছে মতের বিরোধ, মত বিভেদ। এগুলো গণতান্ত্রিক রাজনীতিতে খুব স্বাভাবিক, এটি অপ্রাসঙ্গিক নয়। তবে নির্দিষ্ট চৌহদ্দি বা বাউন্ডারির মধ্যেই এটি থাকা সঙ্গত। নাগরিকদের পক্ষ থেকে আমাদের এমনই প্রত্যাশা। এখানে উল্লেখ করা যেতে পারে, শেরপুরে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এরকম ঘটনা আমরা দেখতে চাই না। কথার লড়াই চলছে এবং জমে উঠছে। এ প্রশ্ন আসছে যে এই যে কথার লড়াই বা বিতর্ক সূচনা কে করেছেন? তারেক রহমানের বিরুদ্ধে জামাত ইসলামের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তিনি সিলেটে নির্বাচনী জনসভার সূচনাতেই জামাত ইসলামের জান্নাতের টিকিট বিক্রি এবং তাদের শিরক নিয়ে কথা বলে তিনি এই আক্রমণাত্মক কথার সূচনা করেছেন। আমি স্পষ্টত বলতে চাই, তারেক রহমান তার ভাষণে একতরফা এটি বলেননি। তিনি জনসভার মধ্য থেকে একজন অংশগ্রহণকারীকে ডেকে নিলেন, তাকে তিনি জিজ্ঞেস করলেন জমিনের মালিককে, আসমানের মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে। প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর স্বাভাবিক, সঙ্গত কারণেই আল্লাহ। তাহলে তিনি প্রশ্ন করেছেন যে জান্নাতের মালিক যদি আল্লাহ হন, তাহলে এটি কি কেউ কোনো মানুষকে দিতে পারেন? উত্তর হয়েছে স্বাভাবিকভাবে না। তিনি সেই অর্থেই বলেছেন যে এটি আল্লাহর যেটি অধিকার, সেটি অন্য কোনো মানুষ সেই অধিকার সংরক্ষণ করা অথবা সেটি তিনি নিজের অধিকারে নেওয়া, এটি নিশ্চয়ই আল্লাহর সঙ্গে এক ধরনের শিরক করা। যুক্তিসঙ্গতভাবে এই কথা উত্থাপিত হয়েছে। যাই হোক, সবচেয়ে বড় বিতর্কের জায়গা যেটি, একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন সাধারণ মুসলমান হিসেবে আমি মনে করি এ দায় জামাত ইসলামীকে নিতে হবে। জামাত ইসলামী তারা অন্যদের বিরুদ্ধে অভিযোগ করেন যে ভারতের সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে ভারতকে সন্তুষ্ট করার জন্য অমুক অমুক দল রাজনীতি করেন। কিন্তু তারা বাংলাদেশে যদি রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব পান, তারা শরিয়া বা আল্লাহর আইন বাস্তবায়ন করবেন না। তারা কল্যাণ রাষ্ট্র, সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবেন। এই কথা বলার মধ্য দিয়ে তারা তাদের দলের নামের সাথে সংযুক্ত ইসলাম, এই শব্দ, এই ন্যারেটিভসের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছেন কিনা, এই প্রশ্ন, জনগণের প্রশ্ন স্বাভাবিকভাবে আসবে। কেউ কেউ আরো মারমুখী হয়ে এটিকে যদি মুনাফিকি বলে থাকেন, তাহলে আপনারা তাদেরকে কিভাবে দোষারোপ করবেন? আমি এই যে শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত ইসলামী, তারা স্পষ্টভাবে যেটি এখন বলছে, এটি ইসলামের মূল নীতির সাথে নিশ্চয়ই বিশ্বাসভঙ্গ। কারণ আপনার দলের নাম জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী। তাহলে আপনি যদি আল্লাহর আইন, শরিয়া আইন কায়েম করতে সম্মত না থাকেন, তাহলে আপনার ইসলামী শব্দটা ব্যবহার করার প্রয়োজন কেন দলের সঙ্গে? তাহলে তো আপনি অন্য যে কোনো নামে রাজনৈতিক দল পরিচালনা করতে পারেন, যেমন বিএনপি করে, অন্যান্য রাজনৈতিক দলগুলো করে। তারা একদা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন যে না, বিএনপি তো শরিয়া আইনের কথা বলে না, বিএনপির তো নীতি আদর্শ ঘোষণাপত্র গঠনতন্ত্র, সেখানে বলা আছে বিএনপি কি চায়। তার কয়েকদিন পরে মিস্টার মাসুদ, যিনি পটুয়াখালীতে জামাত ইসলামীর প্রার্থী এবং ইসলামী ছাত্র শিবিরের তিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি, তিনি গলার রক ফুলিয়ে চিৎকার চেঁচামেচি করে মির্জা ফখরুল সম্পর্কে বলেছিলেন, একটা বড় দলের মহাসচিব যদি শরিয়া আইনের বিপক্ষে কথা বলে, তাহলে সেই দলকে ভোট দেওয়াটা এটি হারাম। এটি মাসুদ বলেছিলেন, ভিডিও পাওয়া যাবে এখনো। তাহলে তারা আজকে যে বলছেন তারা শরিয়া আইন বাস্তবায়ন করবেন না, কাকে খুশি করার জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য, কি মেসেজ দেওয়ার জন্য? এটি একদিকে যেমন প্রতারণা, তেমনি ইসলামের সঙ্গে এক ধরনের বিশ্বাসভঙ্গর সামিল। একই সঙ্গে জামাত ইসলামের যে প্রচলিত মৌলিক রাজনীতি, তার সঙ্গেও বিশ্বাসঘাতকতা। এখানে গত বছর 18ই সেপ্টেম্বর বিবিসি নিউজ বাংলা তারা একটা নিউজ করেছিল, যার শিরোনাম বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যেসব চিন্তা ভাবনা। মিস্টার শুভজ্যোতি ঘোষ একজন বড় ধরনের সাংবাদিক, সিনিয়র সাংবাদিক এবং বেশ ভালো প্রখর বুদ্ধিদীপ্ত সাংবাদিক। তিনি একটা স্টোরি করেছিলেন বিবিসি নিউজ বাংলায়, আমি শিরোনামটি বললাম। সেখানে অনেকগুলো প্রশ্ন এসেছে, বিশেষ করে একটি প্রশ্ন, যিনি শ্রী রাধা দত্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিশ্লেষক, যিনি ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির একজন প্রফেসর, একই সঙ্গে দক্ষিণ এশিয়ায়
তাকে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষক এবং রাজনৈতিক বিষয়ে ভাষ্যকার বলা যেতে পারে। এবং আমি নিজে তার নানা স্টোরি দেখেছি, পড়েছি, শুনেছি। তাতে আমাকে মনে হয়েছে যে একজন প্রভাবশালী নির্ভীক বিশ্লেষকদের মধ্যে তিনি বর্তমানে একজন সেরা বিশ্লেষক। তিনি কয়েকটি কথা বলেছেন তিনি এই জামাত ইসলামী সম্পর্কে, এই শরিয়া আইন সম্পর্কে। আমি সেটি একটু পরে বলছি। তার আগে ওই নিউজের কয়েকটি অংশ একটু আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনার পটভূমিতে দিল্লিতে একটা প্রশ্ন ঘুরে ফিরেই আসছে। বাংলাদেশের জামাতে ইসলামীকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি এখন কি হওয়া উচিত? জামাত এমন একটি দল যাদের ইসলামী চিন্তাধারার কারণে ভারত চিরকাল তাদেরকে রাজনৈতিকভাবে অস্পৃশ্য মনে করে এসেছে। এমনকি জামাতের সঙ্গে সংস্রব আছে বলে বিএনপির সঙ্গেও ভারত বহুদিন সম্পর্ক পর্যন্ত রাখতে চায়নি। ইসলামের সাথে সম্পৃক্ততার কারণে ভারত জামাতকে অস্পৃশ্য মনে করত। তাহলে কি এখন এই যে ইসলামের সঙ্গে সম্পর্ক ত্যাগ, আল্লাহর আইন থেকে বের হয়ে যাওয়া, শরিয়া আইন কায়েম করতে না চাওয়া, এটি কি ভারতের কাছে স্পৃশ্য হওয়ার জন্য, ভারতের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য জামাতের এই নীতি, পদ্ধতি, কৌশল কিনা, সেটি নিশ্চয়ই প্রশ্ন তোলা যায়। এখানে আরো যেভাবে লেখা হয়েছে, এই এই প্রেক্ষাপটে দিল্লিতেও কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন জামাত এখন সে দেশের সম্পূর্ণ নতুন চেহারার একটি দল। কার্যত তারা যেন জামাত টু, অর্থাৎ ভারতকে সন্তুষ্ট করার জন্য জামাত তাদের মৌলিক নীতিমালার বাইরে এসে জামাত টু এই অবস্থানে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন এবং তাতে ভারত সন্তুষ্ট হওয়ার মতো একটা উপাদান তারা খুঁজে পাচ্ছেন। শ্রী রাধা দত্ত যেমন মনে করিয়ে দিচ্ছেন জামাতের নবীন প্রজন্মের নেতারা জিন্স বা টি শার্ট পরেও টেলিভিশন টক শোতে আসছেন, নতুন নতুন ধ্যান ধারণার কথা বলছেন। এই নতুন ধ্যান ধারণার কথা মানেই হচ্ছে আল্লাহর আইন বাস্তবায়নের জায়গা থেকে তারা বের হয়ে তারা তাদের ভাষায় কল্যাণ রাষ্ট্র, সৎ লোকের শাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, এসব কথা তারা সামনে আনছেন। এই রাধা দত্ত গত বছর বাংলাদেশ ভিজিট করেছিলেন। তিনি নানা ধরনের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার এক পর্যায়ে তার সাথে জামাত ইসলামীর সিনিয়র নায়েবে আমির, অনেকেই তাকে ডিফ্যাক্টো প্রধান বলেন জামাত ইসলামীর, ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে তার একটি বৈঠক হয়। সেই বৈঠকের সূত্র ধরে ওই বিবিসি নিউজ বাংলার ওই রিপোর্টার শুভজ্যোতি ঘোষের সাথে তিনি যেভাবে বলছিলেন, আমি ডাক্তার তাহেরকে জিজ্ঞাসা করেছিলাম, ধরুন আপনারা সরকার গড়ার মতো সংখ্যা পেয়ে গেলেন, তাহলে কি দেশে শরিয়া আইন আনতে চাইবেন? ডাক্তার তাহের তখন বলছেন, এটা আবার কোথায় শুনলেন? তিনি আকাশ থেকে পড়লেন। এই ধরনের কথা তিনি কখনো শোনেননি, বলেননি, দেখেননি, কোনো নীতিমালার মধ্যে তাদের নাই। এমন ভাবে তিনি আশ্চর্য হয়ে বললেন, এটা আবার কোথায় শুনলেন? আমরা কবে কোথায় বলেছি জিতলে আমরা বাংলাদেশে শরিয়া আইন আনবো? স্পষ্ট। এবং তিনি আশ্চর্য হওয়ার ভান করলেন ভারতীয়দেরকে সন্তুষ্ট করার জন্য, যে আমরা কোথায় বলেছি যে আমরা শরিয়া আইনের পক্ষে। সম্প্রতি, একেবারে সম্প্রতি জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছিলেন খ্রিস্টানদের একটি প্রতিনিধি দল। সেখান থেকে বেরিয়ে এসে তাদের মুখপাত্র মার্থা দাস তিনি যেভাবে বলছেন আমি একটু উল্লেখ করি। খ্রিস্টান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পরে মার্থা দাস যে ব্রিফিং করেন, সেখানে তিনি বলেন, পত্রিকায় শিরোনাম হয়েছে, ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়ন করবেন না বলেছেন জামাতের আমির। নিউজটি এভাবে এসছে, ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে বাংলাদেশে শরিয়া আইন বাস্তবায়ন করা হবে না বলে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের আশ্বস্ত করেছে জামাত ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠকের পরে ন্যাশনাল খ্রিস্টান ফেলোশিপ অব বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি মার্থা দাস একথা বলেছেন। বুধবার, মানে গত বুধবার, রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তিনি পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মার্থা দাস বলেন, জামাত আমির জাতির উদ্দেশ্যে যে আশ্বাসগুলো দিয়েছেন তা আবারও বলতে চাই, যদি মহান সৃষ্টিকর্তা জামাতকে এই দেশ পরিচালনার সুযোগ দেন তাহলে বাংলাদেশে শরিয়া আইন করবেন না। তাহলে নামের শেষে ইসলাম, আর এই যে দেওয়ালে দেওয়ালে লিখন লিখেছেন, নির্বাচনী ইস্তেহারে এর আগে আমরা দেখেছি আপনারা বলেছেন যে আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেখানে আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, এই ছিল আপনাদের ভাষ্য। তা আল্লাহর আইন যদি আপনারা না চান, শুধুমাত্র সত্যকে শাসন চান, আমি বিনয়ের সঙ্গে উল্লেখ করতে চাই, ইউরোপে, বিশেষ করে পূর্ব ইউরোপে
সেখানে তো যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন তারা খ্রিস্ট ধর্ম বা অন্যান্য ধর্মের অবলম্বী। তারা অনেকে আছেন নাস্তিক, তারা সৃষ্টিকর্তা আল্লাহ ঈশ্বর এগুলো কিছুই বিশ্বাস করেন না, ঘোষণা দিয়ে তারা নাস্তিক। তারাও তো তাদের দেশে সৎ লোকের শাসন কায়েম করেছে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র তারা পরিচালনা করছেন। এমনকি পৃথিবীতে দুর্নীতির সূচকে তারা সবচেয়ে দুর্নীতিমুক্ত দেশ হিসাবে যারা প্রধান, সেই ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, তারা তো কেউ ইসলামী আদর্শে সেখানে রাষ্ট্র পরিচালনা করেন না। তারা তো নাস্তিকবাদে অনেকে রাষ্ট্র পরিচালনা করেন, তারা অন্য ধর্মের অবলম্বী। তাহলে এই যে ইসলাম নাম ব্যবহার করে জনগণকে প্রতারিত করা, জনগণকে প্রভোগ করা, সরল বিশ্বাসের জনগণের বিশ্বাসে সাথে প্রতারণা করে জামাত ইসলামীতে যোগ দিতে বলা, এমনকি তারা তাদের লোগো পর্যন্ত পরিবর্তন করেছেন, যেখানে আকিমুদ্দিন এই বাক্যটি ছিল। তারা ইউরোপিয়ানদের সঙ্গে বৈঠক করতে যেয়ে সে সমস্ত লোগো তারা তুলিয়ে দিয়ে ইউরোপকে, আমেরিকাকে, ভারতকে মেসেজ দিচ্ছেন যে তারা বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করবেন না, তারা প্রচলিত রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা কল্যাণ রাষ্ট্র কায়েম করবেন। আল্লাহকে সন্তুষ্ট করা, অসন্তুষ্ট করা, এটি আপনাদের কনসার্ন না। আপনাদের কনসার্ন ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, তাদেরকে সন্তুষ্ট করতে যেয়ে আপনারা তো আল্লাহর সঙ্গেই বিশ্বাসঘাতকতা করছেন। তাহলে এই যে নামের শেষে ইসলাম, এই যে যে কথা বলছেন জান্নাতের টিকিট সহজেই পাওয়া যাবে, আপনাদের দলে ভোট না দিলে নাকি জান্নাত পাওয়া যাবে না, আপনারা আবার এটা অস্বীকার করেন কেন? ব্যারিস্টার শাহিরের কি আপনাদের লোক না? তিনি তো স্পষ্ট বক্তৃতা করেছেন, যদি আপনি জান্নাত পেতে চান আপনার সামনে জামাত ইসলামীতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়া ছাড়া বিকল্প নাই, অন্য কোনো অল্টারনেটিভ নাই, কোনো অপশন নাই। এটি কি ব্যারিস্টার শাহের অথবা তার দল জামাত ইসলামী জান্নাত দেওয়ার মালিক? কোনো অপশন নাই জামাত ইসলামী না করলে। অন্যান্য ইসলামিক রাজনৈতিক দল যারা আছেন, এমনকি ইসলামী রাজনৈতিক দল করেন না কিন্তু ইসলামী স্কলার আছেন, যারা আলেম আছেন, আলেমের দিন, তারা তো জামাত ইসলামী ইসলামী রাজনৈতিক দল মনে করেন না। তাহলে তাদের সাথে যদি সম্পর্ক থাকে, তাদেরকে সমর্থন করা হয়, তাহলে কি জান্নাত পাওয়া যাবে না? আপনারা গঠনতন্ত্রে আওয়ামী লীগের আমলে যে পরিবর্তন এনেছেন, সেখানে আপনাদের আগে গঠনতন্ত্র ছিল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, বর্তমান গঠনতন্ত্রে আপনারা সম্পৃক্ত করেছেন গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা সম্বলিত রাষ্ট্র প্রতিষ্ঠা। তাহলে ইসলামী রাজনৈতিক দলের মানেটা কি? আপনারা আপনাদের গঠনতন্ত্রে আগে যেখানে ছিল আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদর্শিত ইসলাম কায়েমের প্রচেষ্টা, সেখানে আওয়ামী লীগের আমলে গঠনতন্ত্র সংশোধন করে সংযুক্ত করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা। আল্লাহর প্রদত্ত এবং রসুল প্রদর্শিত পথ এটি বাদ দিয়ে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন। এই হচ্ছে আপনাদের ইসলামী ধ্যান ধারণার নমুনা। আর এগুলো করে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া নিশ্চিত করবেন। শুনুন, আল্লাহর আইন মানে আল্লাহর আইন। অন্য রাজনৈতিক দল সেগুলো চায় না, তাদের বিষয় ভিন্ন, তারা স্বাভাবিক গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র তারা চায়, তাদের বিষয়টি একদমই ভিন্ন। কিন্তু আপনি যখন ইসলাম এই শব্দটি ব্যবহার করবেন, তাহলে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করার কোনো সুযোগ পান না। অনেকেই বলেন এটি কি কৌশল, না এটি বর্তমান অবস্থার প্রেক্ষিতে এটি কোনো নীতিগত পরিবর্তন? এই প্রশ্নের উত্তর আপনারাই দিতে পারবেন। তবে অনেকেই সন্দেহ করে যে নির্বাচনের আগে কৌশল হিসেবে যে চেহারা আপনারা দেখাচ্ছেন, যদি আল্লাহ না করুন আপনারা নির্বাচিত হন, তাহলে আপনারা আপনাদের সেই পূর্বের চেহারায়, সেই প্রতিহিংসার চেহারায়, সেই অন্যকে কোণঠাসা করার চেহারায়, নিজের মতকে প্রতিষ্ঠিত করতে যেয়ে অন্যের মতকে কচুকটা করার সেই চেহারাই আপনারা ফিরে যাবেন, এটি অনেকেই মনে করে। কৌশলের কারণে, ক্ষমতার কারণে, লোভের কারণে, অর্থের কারণে, দাপটের স্বার্থে আপনারা আল্লাহর আইনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। তাহলে আমরা সেই রসুলের কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেই আজকের আলোচনা শেষ করতে চাই। এ কাহিনী আলেমরা খুব ভালো বলতে পারবেন। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ইসলাম ধর্ম সম্পর্কে আমার প্রয়োজনীয় সঙ্গত কিছু জ্ঞান আছে, একেবারেই মূর্খতার থেকে একটু সিদ্ধ, যাতে করে আমি নিজের ধর্ম সহিভাবে পালন করতে পারি, সেটুকুই আমার জ্ঞানের সীমাবদ্ধতা। তারপরও আমরা পড়ি, আমরা জানি, আলেমদের কাছে শুনি। একেবারে পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই এই প্রসঙ্গটি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে একাকী বসেছিলেন। তখন কুরাইশ নেতাদের অনুমতি নিয়ে উতবা
মানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, তার কাছে গিয়ে বসলেন এবং বললেন, হে ভাতিজা, মানে রসুলের সম্পর্কে চাচা, তুমি আমাদের গোত্রের মধ্যে কেমন সম্মান ও উচ্চ মর্যাদায় আছো তা তুমি ভালোভাবেই জানো, কিন্তু তুমি সম্প্রদায়ের নিকটে একটি ভয়ানক বিষয় নিয়ে এসেছো, অর্থাৎ দিনের কথা বলা হচ্ছে। তুমি তাদের জামাতকে বিভক্ত করছো, তাদের জ্ঞানীদের বোকা বলেছো, তাদের উপাস্যদের এবং তাদের দিনকে তুমি মন্দ বলছো। এই দিনের উপরে মৃত্যুবরণকারী তাদের বাপদাদাদের তুমি কাফের বলেছো। অতএব আমি তোমার নিকটে কয়েকটি বিষয় পেশ করছি, এগুলো তুমি ভেবে দেখো, আশা করি তুমি সেগুলির কিছু হলেও মেনে নিবে। জবাবে রসুল সাল্লাহ সাল্লাম বললেন, বলুন। হে আবু অলিদ, আমি শুনবো, আপনি বলুন। তখন তিনি বললেন, হে ভাতিজা, তোমার এই নতুন দিন প্রচারের উদ্দেশ্যে যদি সম্পদ অর্জন হয়, তাহলে তুমি বললে আমরা তোমাকে সেরা ধনী বানিয়ে দেব। আর যদি তোমার উদ্দেশ্য নেতৃত্ব লাভ হয়, তাহলে আমরা তোমাকে আমাদের নেতা বানিয়ে দেব। আর যদি আরবের বাদশা হতে চাও, তাহলে আমরা তোমাকে বাদশা বানিয়ে দেব। আর যদি মনে করো তোমার মাথার জন্য জিনের চিকিৎসার প্রয়োজন, তাহলে আমরাই তা আরোগ্যের জন্য সেরা চিকিৎসককে এনে তোমার চিকিৎসার ব্যবস্থা করবে এবং সব খরচ আমরাই বহন করব। দুঃখিত, অন্য বর্ণনায় এসেছে এমনকি নেতারা এ প্রস্তাবও দিয়েছিল, তুমি নারীদের মধ্যে যাকে চাও তার সাথে তোমাকে বিবাহের ব্যবস্থা করে দিব। আমরা আমাদের একটাই দাবি, তুমি তোমার ওই নতুন দিনের দাওয়াত পরিত্যাগ করো। এত এত প্রলোভন, নেতৃত্ব, বাদশাহী, ধন সম্পদ, নারী, এই প্রলোভন যখন রসুলের সামনে এসেছে, তিনি কি আল্লাহর দিনকে ছেড়ে ওই পথে গিয়েছেন নাকি কাউকে যেতে বলেছেন? রসুল তো সেই অবস্থায়ও তিনি তার দিন, আল্লাহর হুকুমকে তিনি আঁকড়ে ধরেছেন, প্রতিষ্ঠিত করেছেন। তাহলে যারা ইসলামের কথা বলেন, তারা কি রসুলের এই এই যে বর্ণনা করলাম, এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করবেন না? আরেকটি কথা বলি, একদিন যখন রসুল সাল্লাহ সাল্লাম কাবাগৃহ তাওয়াফ করছিলেন, তখন আসওয়াদ বিন আব্দুল মোত্তালিব, অলিদ বিন মুগিরাহা, উমাইয়া বিন খালাব, আস বিন ওয়ালেদ প্রমুখ মক্কার বিশিষ্ট নেতৃবর্গ এসে সরাসরি রসুল সাল্লাহ সাল্লামকে প্রস্তাব দেন, হে মুহাম্মদ, এসো আমরা ইবাদত করি। যার তুমি ইবাদত করো এবং তুমি ইবাদত করো, আর যার আমরা ইবাদত করি আমরা তাতেও তুমি আমাদের উপাসনার কাজে পরস্পর অংশীদার হও। তখন আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেন, যাতে কাফেরদের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্নতা ঘোষণা করা হয়। অর্থাৎ রসুলকে বলা হয়েছিল যে তুমি তোমার ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করি, তুমি অংশবিশেষ আমাদের ধর্ম পালন করো। রসুল সাল্লাহ সাল্লাম সেটি কি সম্মত হয়েছিলেন? বরঞ্চ এই প্রেক্ষাপটে সূরা কাফিরুন যেটির কথা উল্লেখ করা হলো, সেখানে তো বলা হয়েছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এবং সেখানে দিন প্রতিষ্ঠা করার জন্য স্পষ্টত নির্দেশনা আছে আল্লাহর পক্ষ থেকে। আর আজকে সামান্য ভোটই বলবো, ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনা, এর কারণে আপনারা আল্লাহর আইনকে ছেড়ে কল্যাণ রাষ্ট্র, কথিত ইনসাফ ইত্যাদি সামনে এনে শরিয়া আইন কায়েম করবেন না, এমন কথা যেখানে স্পষ্টভাবে ঘোষণা করছেন। অপরদিকে আপনারা জামাত ইসলামীতে যোগ দিলে, দাড়িপাল্লায় ভোট দিলে জান্নাত একদম কনফার্ম, এটি আপনারা প্রচারণায় যে জনগণকে প্রতারিত করছেন। এই যে কন্ট্রোভার্সারি, এটি জনগণ নিশ্চয়ই আস্তে আস্তে বুঝতে পারবে, এবং বুঝতে পেরে আমি বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এ সমস্ত প্রতারণার ফাঁদে পা দেবে না। তারা নিঃসন্দেহে সঠিক সিদ্ধান্ত নেবে। সব কিছুর উপরে 12ই ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, স্বাভাবিক, সহনশীল, প্রতিযোগিতামূলক নির্বাচন হোক, বাংলাদেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা নতুন করে তার পথ চলা শুরু হোক, এই প্রত্যাশা রেখেই, এবং সকল ধরনের সেরক, মুনাফিকি, প্রতারণামূলক কথাবার্তা এবং একই সঙ্গে উৎপাতের আচরণ, এ থেকে সকলেই বিরত থাকবেন এই প্রত্যাশা করে শেষ করছি। ধন্যবাদ।